হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ভাই, ভিডিওটা যখন অন করছেন অন্তত 1 মিনিট সময় দেন, একটু কথাগুলো শুনেন। গতকালকে আমি যে ভিডিওটা করেছিলাম দৌলতদিয়া ঘাটের বাস ডুবির, যে আমি যেটা বলেছিলাম যে 100% শিওর দিয়ে আমি বলেছিলাম যেখানে গাড়িটা হয়তো হেল্পার চালিয়েছিল। ভাই, ঘটনা আসলে সত্যি ভাই, ঘটনা আসলে সত্যি। আমি এর প্রমাণ আমি ভিডিওর লাস্টে আমি দিয়ে দেবো। এই গাড়িটা যে হেল্পার চালিয়েছিল তার প্রমাণ সহ আমি আপনাদেরকে একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা মূল কাহিনী হয়েছে, বাসটা যখন ফেরিঘাটে যাওয়ার পরে ড্রাইভার নেমে উনি চা পান খাওয়ার জন্য নিচে চলে গিয়েছিল আর কি। তারপরে হেল্পার যেটা করেছে, ড্রাইভারের অনুমতি ছাড়া সে নিজ দায়িত্বে সে গাড়িটা স্টার্ট করে সে ফেরিতে ওঠার জন্য গিয়েছিল, যার ফলে এতগুলো মানুষের প্রাণ ওখানে অকালে ঝরে গেল। ভাই, সেম কাহিনী ইলিশা ফেরিঘাটে আজকেও আমি সেম একটা কাহিনী দেখলাম। সেটা হচ্ছে সেম বাসের মানে ড্রাইভার যেটা বলতেছিল যে বাসের হাওনে সে অন্য একটা গাড়িকে মেরে দিয়ে ফেরিতে মানে উঠার জন্য চেষ্টা করতেছিল। তারপর যখন পাবলিক গিয়ে তাকে ধরলো, তারপর সে বললো যে আমার আসলে ব্রেক কাজ করতেছিল না। বা একজন ড্রাইভারের মেইন কাজই হচ্ছে গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে তার ব্রেক কন্ট্রোলিং ঠিক আছে কিনা এগুলো সব কিছু দেখে তারপর তার গাড়ির সামনের দিকে অগ্রসর হওয়া। কিন্তু আপনি একজন আদর্শ ড্রাইভার হয়ে আপনি যদি একজন হেল্পারের ন্যায় গাড়ি চালান, তাহলে তো আপনাকে আসলে ড্রাইভারের কাতার আপনি পড়েন না। তাই আমি সকল ড্রাইভার ভাইদের উদ্দেশ্য করে বলছি, ভাই, একটা জীবন চলে গেলে আপনি আর জীবনটা কখনো ফিরে পাবেন না। তাই সব সময় বলি, সতর্ক হন, সতর্ক হয়ে গাড়ি চালান। আপনার হাতে কতগুলো যাত্রীর প্রাণ, আপনি এগুলো মাথায় রেখে তারপর আপনি গাড়িগুলো ঠিক আপনার গাড়ির সব কিছু ব্রেক কন্ট্রোলিং বা যাবতীয় জিনিস ঠিক আছে কিনা সব কিছু জেনে বুঝে তারপর আপনি গাড়িটা সামনের দিকে নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। সেই কামনা আজকে ভিডিও এখানে শেষ করছি। আর হ্যাঁ, আমার দৌলতদিয়া ঘাটের যে ভিডিও যে কাহিনীটা বলেছিলাম সেইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আশা করছি আপনারা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।